কি কি দাগ দিছিস কি জন্য তুই? আরে আমি দিইনি দাগ। না তুমি দাও না, আরেকজন দিয়েছে। হ্যাঁ আমার আমি কলম নেই, দিইনি। আমার কলম নেই মনে না হয়। না আমি দিইনি। খাতা ছিড়িস খাটের এখন, তাহলে আমি কি দেখাবানি? তুই আমার তো দাগ দাগ দিলি কি জন্য? আমি কি দেখাবা? তা তুই কি দেখাবিন তা আমি জানি না থইছি। তা তুই কি দেখাবা সেটা আমি বুঝলাম না। তুই আমার স্যারের খাতা ও করলি কি জন্য? এ দোস্ত, এই তোরা ভয় পাস নে, ওই সার আসলে আমি দেখবানে। ওরে সারি তো 14 বেলা কইঠা ভাই। তা তুই আবার স্যারের কি দেখবি নি? আজকে মাসের 1 তারিখ, ছেলেপেলের পড়াতে যাচ্ছি। ছেলেপেলে যদি আজ টাকা না দেয়, যে টাকা দেবে না তার আজ খবর আছে। আচ্ছা বাচ্চারা, আজকে জানো কি দিন সবার মনে আছে? এ দোস্ত কি আজ কি দিন রে? তো জানি না, দাঁড়া আমি হেদির কাছে শুনে নি। এ দোস্ত আজকে কি দিন রে? 1 তারিখ 1 তারিখ স্যার, আজকে তো 1 তারিখ। হ্যাঁ, আজ তো 1 তারিখ। তাকেও বেতন নিয়ে আসো তোমরা? এই গার্ড মাইরেস রে, আমি তো টাকা আনিনি। আজ যে কি কবেন আজকে আমার। এই তোর টাকা কই? টাকা নিয়ে আসিস? জি স্যার আনিছি। দে টাকা দে। এই নেন। ওই টাকা দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে। এ মেহেদি, তোর টাকা কই? স্যার, ওই টাকা আমার ঠিকই দিল, তা আমি আনতে ভুলে গেছি স্যার। কালকে দিলে হবে না স্যার? স্যার ও বাড়িতে ঠিকই টাকা আনিল, খেলা আসার সময় খেয়ে ফেল দিয়েছে দোকানতে। কাল দিয়ে দিবি বুঝছিস? কাল দিয়ে দিবি। দিবানে স্যার। আচ্ছা বাচ্চারা, তাহলে আমরা আজকে লেখাপড়া শুরু করি। সবাইকে তোমরা পড়া করে এসো। জি স্যার। স্যার আমি আপনার একটা কথা বলবো। দুবাই কি কবি ক? স্যার আপনার না ওই দেখেন প্যান্টের চেন খোলা। ছেলেবেলা লেখাপড়া না করে ছেলেবেলা খালি অশ্লীল জায়গায় নজর। এই রাফসান, তোর খুব কঠিন একটা প্রশ্ন ধরবো, খুবই কঠিন। পারবেন তো? কি ধরবেন ধরেন। স্যার রাফসান বল, আমাদের এই যে মাথায় এই যে এটা দেখা যায়, এটা কি জিনিস, এর নাম কি? চুল হবে চুল। রুবাই, তোর কিন্তু অস্য বেশি কঠিন প্রশ্ন ধরবো। পারবেন তো? আজ তো স্যার বলেন। তাই যে চুল, এই চুলের কালার কি কদিন তুই? স্যার চুলির কালার তো কালো। ভেরি গুড ভেরি গুড, তোরা তো খুব ভালো লেখাপড়া করেছিস। মেহেদি কত? তোর একদম একটা সহজ প্রশ্ন ধরবো, খুব সহজ প্রশ্ন। স্যার আমারই একটা সহজ প্রশ্ন আছে, যাক মাইডা মানে এবার বেঁচে যাবেন। হ্যাঁ স্যার, ধরেন ধরেন ধরেন, আমি মেহেদি। কদিনই আমার এই যে মাথায় চুল, কয়টা চুল আছে কদিনই? স্যার উকা ধরেন দিন পারে নাকি এই প্রশ্ন? স্যার আপনি শুধু আমার ধরে ধরে মারেন। উগার তো একটা প্রশ্ন ধরলামই, তোরা তো পেরেছে, তুই তো পারলি না। কেন লেখাপড়া করিস? ভালো করে লেখাপড়া করে আসবি, নাহলে তো মার খাতে খাতে মরে যাবি, বুঝেছিস? PER PER SO SO NAL NAL পাসার সাল। স্যার এটা তো পাসার সাল হবে না স্যার, এটা হচ্ছে পার্সোনাল হবে। আবার আমার চেয়ে বেশি বুঝেছিস? আবার আমার চেয়ে বেশি বুঝেছিস? আবার আমার চেয়ে বেশি বুঝেছিস? হ্যাঁ? আবার বেশি বুঝেছিস? আবার বেশি বুঝেছিস? আচ্ছা তাহলে আজকে তোমাকে অঙ্ক পড়াই। এ রুবাই, তুই ক 2 যোগ 2 কত হয়? স্যার 2 আর 2 তো 4 হয়। রাফসান, তোর এবার একটা প্রশ্ন ধরছি, তুই ক 5 আর 5 কত হয়? ক 5 আর 5 তো 15 হয়। গুড গুড গুড, তুই তো দেখছি ভালোই পারিস। 5 আর 5 15 কিরাম করে, 5 আর 5 তো 10 হয়। স্যার ওর হয়নি স্যার, 5 আর 5 তো 10 হয়, ও 15 কিরাম করে করলো। আবার বেশি বুঝিস তুই, ও একটা ভালো স্টুডেন্ট, আর ওর উপরে যাস তুই। হ্যাঁ, ওর উপরে যাস, ওর উপরে যাস। হ্যাঁ, ওর উপরে যাস, একটা ভালো স্টুডেন্ট, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যাচ্ছে, তুই একটা পাচ্ছিস না তুই। ওর ভুল হলে মানা যায়, তোর কি মানা যায়? এই দোস্ত, ও ঠাকুর দোস্ত দেখিস তো, আমার তো খুব মজা লাগছে দেখছি। এই চুপ মার। বেশি হেসো না তোমরা, দাঁড়াও তোমাকেও হাসছে। রাফসান, এই তুই ক মুক্তিযুদ্ধ হইলো কত সালে? ক স্যার 1971 সালে যুদ্ধ হইল। এই রুবাই, তুই এবার ক 1971 সালে যে যুদ্ধটা হইলো, ওই যুদ্ধে কত লক্ষ মানুষ শহীদ হইলো? ক মুক্তিযুদ্ধে শহীদ হইল 30 লাখ লোক। যাক, তুই তো ভালোই পারলি। মেহেদি, তুই তো কিছুই পাচ্ছিস না, তোর একটা ইজি প্রশ্ন ধরি। যাক রে, স্যার এতক্ষণ একটা পরে মনে হয় আমার সহজ প্রশ্ন ধরবে। যাক এবার এটা মাইডটা বাঁচতে নে। স্যার ধরেন ধরেন। আচ্ছা তুই বল, 1971 সালে যে মুক্তিযুদ্ধটা হইলো, 30 লাখ মানুষ শহীদ হইলো, ওই 30 লাখ মানুষের নাম ক। ও স্যার আমি বুঝতে পারছি ও আমার হবে না নে। স্যার লাগান 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 স্যার লাগান। তোর আর মারবো না, ও মায়ের তোর বহুত হয়েছে, তুই একটু মুরগি হ। দোস্ত দেখ, এই তুই যেন কান ছাড়বি না। এবার 3 জনের আর 3টে প্রশ্ন ধরে আজকের মতো পড়া শেষ।
আচ্ছা রাফসান ক, বাংলাদেশের সবচেয়ে বড় সাগরের নাম কি? স্যার নবগঙ্গা সাগর। এসে এই রুবাই ক, নবগঙ্গা সাগর কোন জায়গায় অবস্থিত? স্যার ওই যে কক্সবাজারে যে মেয়ে ছেলেরা গোসল করে না, ওইটাই হলো নবগঙ্গা সাগর। তুই ক, এই যে নবগঙ্গা সাগর, ওই সাগরে কত লিটার পানি আছে ক? ও স্যার স্যার আমার মাফ করে দিন স্যার, আমি ঠিকই বুঝেছি কি করতে পারছেন আপনি আমার। তাহলে এবার বুঝেছিস তো, কাল সোজা মতো বেতন নিয়ে পড়তে আসবি, বেতন ছাড়া যেন তোর না দেখি। আচ্ছা স্যার, আমার মায়ের কাছ থেকে নিয়েছি, আমি আর দিয়ে দিবেন বেতন স্যার। সে যা আজকের মতো যা, তোর ছুটি যা। দেখিস তো স্যার কি শেষরা, স্যার খুব শেষরা, সবার বেতন না দিয়ে ছেলেরা দেখি তাই মেরেছে। স্যার তাহলে আজ উঠি। আচ্ছা যা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে।